শহরের তিন প্রান্তে তিন ধরনের জীবন। এটা হচ্ছে রায়ান। রায়ান ধনী পরিবারের ছেলে, বিশাল বাংলো তাদের। ঈদের আগের রাতেও সে গিফটের বক্স খুলে দেখছে, কিন্তু আনন্দ পাচ্ছে না। তাহসিন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবা সারাদিন অফিস করে, ফেরার পথে তার ঈদের জন্য নতুন জামা কিনেছেন, নিজে কিছু কেনেননি। তাহসিন ভাবছে, আমার কি খুশি হওয়া উচিত? রাফি গরিব শিশু। ছোট কুঁড়ে ঘরে সে এবং তার মা থাকত। তার মা অন্যের বাসায় কাজ করতে গিয়েছে। সবাই বলে ঈদ সবার জন্য, কিন্তু ঈদের আনন্দ কি সবার জন্য? ওদের পরনে পুরনো জামা কাপড়, তবুও তারা কত আনন্দিত। আমার এত কিছু থাকার পরেও কিচ্ছু ভালো লাগছে না। কেন কেন ভালো লাগছে না কিছু? বাবা, একটা কথা বলবো? হ্যাঁ, কি বলবি বল। তুমি নতুন জামা নিলে না কেন? বড়দের নতুন জামা লাগে না রে বাবা। কেন? তুই যেদিন বড় হবি ওই দিন বুঝবি। তাহসিনের মন ভারী হয়ে আসে। সে জানে বাবার হাসির আড়ালে লুকিয়ে আছে অগণিত ত্যাগের গল্প। এই রাফি, ঘরে আছিস? তাহসিন, তুই হঠাৎ কি মনে করে? মন খারাপ, ঘরে বসে ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হলাম। এদিকেই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে দেখা করে যাই। খুব ভালো করেছিস। হ্যাঁ, ভাবলাম কিছুক্ষণ গল্প করে যাই। তোর কি খবর রে? আমার কোনো খবর নেই, এই তো মা কাজে চলে যায় আর আমি একা একা সারা দিন। শপিং করা শেষ নাকি? কাল কয়টায় যাবি ঈদগায়? একসঙ্গে যাব কিন্তু, কেমন? না রে, আমি নাও যেতে পারি। আরে দূর, যাবি না কেন? আমরা একসঙ্গে যাব। তাহলে এখন যাই, কেমন? কাল দেখা হবে। ঠিক আছে। তাহসিন সকালে উঠে দ্রুত গোসল করে ফ্রেশ হয়ে নেয়। এরপর বাবার ঘরে গিয়ে দেখে বাবা এখনো ঘুমিয়ে আছেন। বাবা, ওঠো, একসঙ্গে নামাজে যাই, ওঠো। তুই যা বাবা, তোর বন্ধুদের সাথে যা, আমি পরে যাব। তাহসিন মন খারাপ করে তার মায়ের কাছে যায়। মা, নতুন জামা পরে আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে বাবা। ঠিক আছে মা, তাহলে আমি নামাজে যাই। যা বাবা, নামাজ শেষে বন্ধুদের সাথে ঘুরে আয়। ছেলেটার সাথে একসাথে গেলে কি এমন হতো? তাহসিনের বাবা কিছু বলেন না, চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকান, কিন্তু তার চোখের ভিতরে চাপা কষ্ট জমে আছে। কি হয়েছে? ঈদের দিনে সবাই নতুন জামা পরে ঈদগাহে যাবে, আমার তো কোনো নতুন জামা নেই। তাহসিনের সাথে গেলে ওর বন্ধুদের সাথে দেখা হবে, পরে যদি ও লজ্জা পায়, এই জন্য যায়নি। এই কথা শুনে তাহসিনের মারও মন খারাপ হলো। তিনি জানেন এই মানুষটা কতটা আত্মসম্মান বোধ নিয়ে বাঁচে। সন্তানের খুশির জন্য নিজের অভাব গোপন করে হাসি মুখে থাকার চেষ্টা করে। এই রাফি, এখানে বসে কি করিস? নামাজে যাবি না? না রে, যাব না। আমার ভালো জামা নেই, পুরনো জামা পরে আমার যেতে ইচ্ছে করছে না। ঠিক সেই মুহূর্তে পাশের রায়ানদের বাড়ি থেকে নামাজের উদ্দেশ্যে বের হয় রায়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর মন খারাপ কেন? ওর নতুন জামা নেই, তাই ঈদগাহে যেতে চাইছে না। তুমি আসো, আসো আমার সাথে, পাশেই আমার বাড়ি। তাহসিন, তুমি এখানে দাঁড়াও, আমরা একসাথে নামাজে যাব, কেমন? এরপর রায়ান তার একটি নতুন জামা রাফিকে দেয়, আর রাফি খুব খুশি হয়। তাহসিন, দেখো তো রাফিকে কেমন লাগছে। বেশ মানিয়েছে তো।
নামাজ শেষ করে আমাদের বাড়িতে আসতে হবে। আমরা আজ একসাথে খাবো। জামাটা তো অনেক দামি, আমি কিভাবে তোমার এই উপকারের প্রতিদান দেব বলো তো? আমার জামা কাপড় কোনো কিছুর অভাব ছিল না, তবুও মনে আনন্দ ছিল না। কিন্তু তোমাকে এখন হাসতে দেখে আমারও খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, ঈদ মানেই তো একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। চলো এবার, চলো যাই। ঈদ কেবল নতুন জামা বা ভালো খাবারের নয়, ঈদ মানে একসঙ্গে থাকার আনন্দ। হয়তো রায়ানের অনেক ছিল, তাহসিনের ছিল সীমিত, আর রাফির কিছুই ছিল না। কিন্তু আজ তারা তিনজন একসাথে হাঁটছে, সমানভাবে পাশাপাশি। কারণ ঈদের আসল সৌন্দর্য শুধু নিজের জন্য নয়, বরং অন্যের জন্য কিছু করতে পারার মাঝেই লুকিয়ে আছে।